এই কাগজটা নিয়ে আমার কাপড়ের ভিতরে দিও। লোকেরা জিজ্ঞাসা করে, ওমর এই কাগজ দিয়া কি হবে? হযরত ওমর বলে, আরে বন্ধু আমার, সাথীরা শুনো শুনো, ময়দানে মহাশরে যদি হযরত ওমর রে ফেরেশতারা যদি ধইরা জাহান্নামের দিকে নিতে লয়, আমি ওমর রে যদি ফারিকুম ফিস সাঈর বিচারের কাঠ করায় দাঁড় করে যদি বিচার শেষ কইরা আমি ওমর রে যদি জাহান্নামের নিয়ে যায়, এমন সময় এই কাগজটা ধইরা ধরব। এই কাগজটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে দেখায়া বলবো, ও নবী, ও নবী, দেখেন না নবী গো, আমি ওমর রে বুঝি জাহান্নামের ডিক্লার দিয়া দেওয়া হলো। ও নবী, আমি ওমরের কিছু আমল নাই, আমি ওমরের নামাজ নাই, আমি ওমরের কোনো কিছুই নাই। নবী গো, এই কাগজটা একটু দেখেন, আপনার নাতি হাসাইন আর হুসাইন আমারে আপনার গোলাম কইছিল। সুবহানাল্লাহ। ও নবী, আপনার নাতি হাসাইন হোসেন আমারে গোলাম কইছিল, গোলাম, আপনার গোলাম। নবী গো, দেখেন না হাসাইন আর হুসাইনের সাইনও আছে, দেখেন দেখেন। এই কাগজটা সু করিয়া দিয়া বলবো, আমার কিছু নাই রে, আমি শুধু দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম ছিলাম, গোলাম ছিলাম। এই গোলাম হওয়ার বিনিময়ে মালিকের বিচার থেকে আমার আল্লাহ আমারে খালাস দিয়া জান্নাত দিয়া দিবে। বলেন, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ সকল, দুইটা প্যান্ডেল থাকবে আলাদা আলাদা। কোন প্যান্ডেলে কোরআনের কথা হবে, কোন প্যান্ডেলে মালিকের নামের ইজ্জতের শানের গুণ বলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলা হবে। এই দুনিয়াতে যেমন করে দুইটা প্যান্ডেল আলাদা আলাদা, এক প্যান্ডেলে এমন একদল যুবক থাকবে যেই প্যান্ডেলের যুবকেরা আল্লাহর কোরআন শুনবে, আরেক প্যান্ডেল থাকবে, আরেক প্যান্ডেলের ভিতরে গান বাজনা শুনবে, ওই যুবকগুলি ওইখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সফরের পিছনে আরেকটা জগৎ রয়েছে, ওই জগতের ভিতরে আমি আল্লাহ দুইটা ভাগ করে দিয়েছি। ওই দুই ভাগে বিভক্ত করা দুইটা প্যান্ডেল, দুনিয়ায় যেমন একটা গানের প্যান্ডেল, আরেকটা কোরআনের প্যান্ডেল, একটা রাসূলের শান বলার প্যান্ডেল, একটা আল্লাহর হাবিবের হাদিস বলার প্যান্ডেল, আরেকটা মাজমা হবে গান বাদ্যযন্ত্রের। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, এই দুনিয়ার জমিনে এক বাজারে বাজার করে, এক রাস্তায় চলাফেরা করে দুইজনকে আল্লাহ পৃথক করে দিয়ে বলেন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, বান্দা যা যা, আর তোমাদেরকে একত্রিত থাকতে দেওয়া হবে না। তাদেরকে দুইটা দলে বিভক্ত করে দিলাম। দুনিয়ার জমিনে যেমন করে এক প্যান্ডেলে আল্লাহর কোরআন বলা হতো, আরেক প্যান্ডেলে গানের বাজনা গান বাদ্য করা হতো। বান্দা যাও, তোমাদেরকে আজকের কিয়ামতের ময়দানেও দুইটা দলে বিভক্ত করে দিলাম। যদিও তুমি না এক ঘরে দুই ভাই খানা পিনা খাইতেন, আল্লাহ বলবেন তুমি ডান দিকের প্যান্ডেলে যাও, তুমি বাম দিকের প্যান্ডেলে যাও। আল্লাহ বলবেন তুমি ডান দিকের প্যান্ডেলে যাও, তুমি বাম দিকের প্যান্ডেলে যাও। আমি যদি বলি, মালিক আপনি কাদেরকে ডান দিকে দিবেন আর কাদেরকে বাম দিকে দিবেন? ও মালিক, কারা ডান দিকে থাকবে আর কারা বাম দিকে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যেই বান্দার হৃদয়ে আমি মাওলা তাআলার মুহাব্বত আর ভালোবাসা দিয়া ভরপুর, তাদেরকে ডান দিকের প্যান্ডেলে দিয়ে দেব। ওই ডান দিকের প্যান্ডেল দ্বারা কি হবে?
ওই ডান দিকে থাকলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা আসহাবুল ইয়ামিন। ডান দিকের প্যান্ডেল ওই জান্নাতের প্যান্ডেল, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈদ। ওই বাম দিকের প্যান্ডেলে কারা থাকবে? ওই যারা দুনিয়ার জমিনে আমি মালিকের গোলামি থেকে নিজের দূরে সরায় রাখছে, যারা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জড়া দ্বীন থেকে নিজের দূরে সরায় রাখছে, নিজের মতন করিয়া যারা ধর্মের সাজাইছে, ওই নিজের মতন করিয়া চলছে। गैरत चाहे जिंदगी बनती है, मन चाहे जिंदगी, गैरत चाहे जिंदगी और मन चाहे जिंदगी, बल मन चाहे जिंदगी। कोई जा मन चाहे जिंदगी करने वाला तारा जरा मस्जिदे आजान হয় কিন্তু আজানের সময় মাওলারে সেজদা না দিয়া রাস্তায় রাস্তায় যুগ ঘুরে। कोई मन चाहिए जिंदगी वाला কারা? ওই যারা মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ বলিয়া ডাক দেওয়ার পরে যেই বান্দা মসজিদের দিকে না যায় অন্য দিকে যায়, এই বান্দা মন চাহে জিন্দেগি চালায়। ওই যেই বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে দুনিয়ার বানানো নীতিতে চলে, দুনিয়ার মন গড়া নীতি নিয়া নিজে নিতে নির্ধারণ করিয়া নিছে, কপাল যার পুড়িয়া গেছে। কপাল পোড়া বান্দা যে গুনাহের কাজটাকে নিজে আনন্দের সাথে করে, যে অপরাধ করে আনন্দের সাথে, হাসি আনন্দের সাথে। রাসূল বলেন উম্মত তুমি তো গুনাহ করার পরে কান্নায় ভেঙে পড়ার কথা ছিল, তুমি তো গুনাহ করার পরে খাবার ছেড়ে দেওয়ার কথা ছিল। তোমার দ্বারা যখন আল্লাহর নাফরমানি হয়ে যাবে বান্দা, এই নাফরমানি নিয়া তুমি কেমনে ঘুমাও, কেমনে তোমার দু চোখ ফাইসা ঘুম আসে বলো? তুমি চিনোনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রে চিনোনি? যে কিনা গুনাহ তো করেই নাই, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এমন ওমর ঘরের দরজা লাগায়া জানালা লাগায়া ফুপায়া কাঁদতেন আর বলতেন, ওরে আসমানের মালিক আল্লাহ, আমি ওমর রে দুনিয়ার সবাই চিনে, আমি ওমরের নাম সবাই জানে। ওরে মালিক, যদি ফারিকুম ফিল জান্নাতের প্যান্ডেলে যদি আমি ওমর রে না দাও, যদি ফারিকুম ফিল জাহান্নাম ফিস সাঈর, যদি জাহান্নামের প্যান্ডেলে আমি ওমরকে ঢুকায়া দাও, আমি ওমরের এই বাদশাহী দিয়া কি হবে? আমি ওমরের এই রাজত্ব দিয়া কি হবে? আমি ওমরের এই প্রতিপত্তি, এই ক্ষমতা দিয়া কি হবে? আসমানের মালিক আল্লাহ, আল্লাহ দুনিয়ার বাদশাহী চাই না রে মালিক, দাও আমি ওমর রে তোমার মাগফিরাত থেকে আমি ওমরকে মাগফিরাতের এক ঠিকানা চিঠি দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওমর ঘরের দরজা লাগায় কাঁদতেন। ওরে বন্ধু, মালিকের সাথে দিনের পর দিন নাফরমানি করছি, মালিকের সাথে রাতের পর রাত গুনাহের কাজে লিপ্ত, মালিকের আইনের বিরোধিতা, এত অপরাধ, তারপরেও চোখ দিয়া একদিনও পানি আসে নাই, ঠিক কিনা বলেন? কাঁদিনা, চোখে পানি নাই। এমন এক বান্দা হয়ে গেছি যার মালিক নাই রে, যার মালিক নাই, এমন মালিক সারা বান্দা হয়ে গেছি। ভাগ একটা হরিং রে ধাওয়া করতে করতে দৌড়াইতেছে। এমন সময়
হরিণ বাঘের সাথে আর কুলাইয়া উঠতে পারছে না। কাদাওয়ালা এক পুকুরে যায়া হরিণ ঝাঁপ দিয়া পড়ছে। হরিণের গলা সমান কাদা, দুই ভাগ আছে কাদায়। ভাগ ক্ষুধার্ত বাঘ এটাও ঝাঁপ দিয়া ওই কাদার উপরে পড়ছে। ভাগের গলা সমান কাদায় দুই ভাগ আছে। বাঘ এক পর্যায়ে ডাক দিয়া বলে, হরিণ কি কাজটা করলা? আমারও তোমার খাইতে দিলা না, তুমিও বাঁচলা না, আমারও বাঁচাইলা না, কামটা কি করলা? ওরে বাঘ তুই যদি বুঝতি, ওই কিছুক্ষণ পরে যখন সূর্য পশ্চিম দিগন্ত থেকে লাল হয়ে যাবে, আমি হরিণের একটা মালিক আছে, মালিক। সন্ধ্যার বেলায় আমি হরিণকে এই কাদা থেকে উঠায়া নিয়ে যাবে, কেননা আমি মালিকানা হরিণ। আমি এমন এক জানোয়ার, যে জানোয়ারের মালিক আছে, মালিক। কয় মালিক থাকলে কি হয়? কয় মালিক থাকলে ডুবায় জাপ দিলে, আগুনে জাপ দিলে ও ভয় নাই, মালিক তারে বাঁচানোর জন্য জাপ দিবে, ঠিক কিনা বলেন? মালিক কি লাগবে বলেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভাই। যার প্রভু আল্লাহ, তার কি নাই? জোরে বলেন কি নাই? যার মালিক আল্লাহ, যার মালিক আল্লাহ, তার কোনো ভয় নাই, ভয় নাই। কয় সারাদিন যদি সে কষ্টেও থাকে, সন্ধ্যার বেলায় মালিক তার রহমতের কোলে টানিয়া কবরে নিয়া জান্নাতিন ফিল সাঈর বাদ দিয়া ফারিকুন ফিল জান্নাতে তারে প্রবেশ করায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মালিক লাগবে, কি লাগবে বলেন? আমরা কি গোলাম? বলেন, আবার বলেন, আবার বলেন, গোলাম। গোলামের পরিচয় চিনো? গোলামের পরিচয়, গোলাম কাকে বলে জানো? কয় গোলাম কারে কয়? ওমরের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তায় একদিন চলতেছিলেন। এমন সময় হাসাইন হুসাইন ডাক দিয়া কয়, গোলামের বেটা গোলাম। কি বলছে বলেন? গোলামের ঘরের গোলাম। কারে 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 গোলামের ঘরের গোলাম বলল? ওই যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর, ওমরের মতো বাদশাহের ছেলেকে হযরত হাসাইন হুসাইন ডাক দিয়া কয়, গোলামের ঘরের গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমরের একটু রাগ হয়েছিল। আমার বাবা কি বাদশাহ? কথা বলেন, আমার বাবা কি বাদশাহ? ওমর কি? ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। ওমরের মতো বাদশাকে তার সন্তানরে ডাক দিয়া কয়, গোলামের ঘরের গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমরের একটু রাগ হইছে। এই রাগ মাখা মন নিয়া ওমরের দরবারে যে বিচার দিতেছে, বিচার। কয় ওমর, ও খাত্তাবের বেটা ওমর, জানুনি? কয় কি হইছে বলো? কয় আজকে হাসাইন হুসাইন আমারে গোলামের ঘরের গোলাম কইছে। আমি আব্দুল্লাহ ইবনে ওমর গোলামের ঘরের গোলাম, আর আপনি হইলেন গোলাম, আমি হইলাম সন্তান। এই হলো গোলামের ঘরের গোলাম। তাহলে বাদশারে কি বলছে বলেন? গোলাম। জুড়ে বলেন, আরে জুড়ে বলেন, গোলাম। বাদশারে গোলাম বলছে, রাগ হইছে। হযরত ওমর বলেন, না না, এই বিচার এখানে হবে না। কই কোথায় হবে? কয়রা সিংহাসনে, মসজিদে নববীতে, মসজিদে নববীতে মিম্বরে দাঁড়ায় তার বিচার হবে। এখানে যেখানে সেখানে তার বিচার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ওমরের মতো বাদশারে গোলামের ঘরের গোলাম কয়। মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবারা উপস্থিত হয়ে গেলেন। হায় না জানি কেমন বিচার হয়। হযরতে হাসাইন আর হুসাইন, যে কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। এমন একজন আল্লাহর নবীর এত আদরের নাতি
হযরতে ওমরকে গোলাম বলছে, কেমন জানি বিচার হয়। বিচারটা সহজ হওয়ার কথা না কঠিন হওয়ার কথা? চেয়ারম্যানের ভিতরে যদি গোলামের ঘরের গোলাম কন, আপনারা কি অবস্থা করবো কন? আর এমপি সাহেবের ভিতরে যদি কন, মন্ত্রী সাহেবের ভিতরে যদি কন, বর্তমান প্রাইম মিনিস্টারের ভিতরে যদি কন, আপনার জীবনে আর জেলে দেওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? কি মেম্বারের ভিতরে কইলেই তো এলাকার থাকাটা খুব কঠিন হয়ে যাবে। ঠিক কিনা কন? হযরতে ওমর মসজিদের নববীর ভিতরে যায় সমস্ত বাদশাহ সমস্ত সাহাবীদেরকে নিয়ে বিচার করবেন। হযরতে ওমর মিম্বরে বসলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বললেন, দাঁড়াও বৎস, দাঁড়াও, বলো না তোমার কে কি বলছে? কয় আব্বা, আপনার মতো একজন বাদশারে হাসাইন হুসাইন আমারে গোলামের ঘরের গোলাম কইছে, আপনারে কইছে গোলাম, আর আমি তার পুত্র। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর হাসাইন হুসাইনকে দাঁড়ায় গড়ায় বলেন, হাসাইন হুসাইন দাঁড়াও, বলো তুমি কি কথা বলছো? কয় হ্যাঁ বলছি। সুবহানাল্লাহ কোন? বাদশার দরবারে দাঁড়ায় কয় আমি বলছি। এই ঠিক করে বলো, বলছো তো? হাসাইন হুসাইন বলে হ্যাঁ বলছি। আবার বলো, বলছো? হ্যাঁ বলছি। হযরত ওমর একটা কাগজ নিলেন হাতে, কাগজ। সুবহানাল্লাহ বলেন। ওমর কাগজ নিয়া হাসাইন হুসাইনের কাছে দিয়া কয়, নাও এটা লিখো। সুবহানাল্লাহ বলতেন না? হাসাইন, যেই কথাটা তুমি বলছো আমি গোলাম আর আমার সন্তান গোলামের ঘরের গোলাম, এই কথাটা এই কাগজটার উপরে লিখে দাও। হযরত হাসাইন হুসাইন এটাতে সাইন করে দিলেন, নিচে সাইন দিয়ে দিয়েছেন হাসাইন হুসাইন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর নাতি নিচে সাইন দিয়ে দিয়েছেন, উপরে লিখছেন আপনি গোলাম আর আপনার সন্তান গোলামের ঘরের গোলাম। হ্যাঁ আমি সাইন দিয়ে দিলাম, আমি সাইন দিয়ে দিলাম। হুসাইন সাইন দিয়ে দিয়েছেন, হাসাইন সাইন দিয়ে দিয়েছেন। বাদশাহ ওমর এই কাগজটা হাতে নিয়া সমস্ত উপস্থিত সাহাবাদেরকে ডাইকা বলেন, সাহাবারা শুনো শুনো, সাক্ষী থাকো তোমরা, আর আমি হযরতে ওমর মৃত্যুর পরে আমার কাপড়ের ভিতরে এই টুকরাটা দিয়া দিও। সাহাবারা শুনো, আমি ওমরের মৃত্যুর পরে কাপড়ের ভিতরে এই টুকরাটা দিয়া দিও। কিতাব সাক্ষী দেয়, কেন কেন কেন? হযরত ওমর বলেন, আয় আমার তো কিছু নাই রে। যেই ওমর দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ঠিক কিনা বলেন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ। এমন একজনের মধ্যে হযরত ওমর আসেনি। এই ওমর এই কাগজটা নিয়ে আমার কাপড়ের ভিতরে দিও। লোকেরা জিজ্ঞাসা করে, ওমর এই কাগজ দিয়া কি হবে? হযরত ওমর বলে, আরে বন্ধু আমার, সাথীরা শুনো শুনো, ময়দানে মহাশরে যদি হযরত ওমর রে ফেরেশতারা যদি ধইরা জাহান্নামের দিকে নিতে লয়, আমি ওমর রে যদি ফারিকুম ফিস সাঈর বিচারের কাজ করায় দাঁড় করে, যদি বিচার শেষ কইরা আমি ওমর রে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, এমন সময় এই কাগজটা ধইরা ধরব। এই কাগজটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে দেখায়া বলবো, ও নবী, ও নবী, দেখেন না নবী গো, আমি ওমর রে বুঝি জাহান্নামের ডিক্লার দিয়া দেওয়া হলো। ও নবী, আমি ওমরের কিছু আমল নাই, আমি ওমরের নামাজ নাই, আমি ওমরের কোনো কিছুই নাই। নবী গো, এই কাগজটা একটু দেখেন, আপনার নাতি হাসাইন আর হুসাইন আমারে আপনার গোলাম কইছিল। সুবহানাল্লাহ। ও নবী,
আপনার নাতি হাসাইন হোসেন আমারে গোলাম কইছিল, গোলাম, আপনার গোলাম। নবী গো দেখেন না, হাসাইন আর হুসাইনের সাইনও আছে, দেখেন দেখেন। এই কাগজটা সু করে দিয়া বলবো আমার কিছু নাই রে, আমি শুধু দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম ছিলাম, গোলাম ছিলাম। এই গোলাম হওয়ার বিনিময়ে মালিকের বিচার থেকে আমার আল্লাহ আমারে খালাস দিয়া জান্নাত দিয়া দিবে। বলেন, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কি আমরা তো বইয়ে রয়েছি নামাজ দিয়া জান্নাতে যাবো না, হ্যাঁ? ওমর কান্দে, আমরা আর কান্না নাই, কত গুনাহ করি, ঠিক কিনা বলি? আপনারা মনে গুনাহ টনা করেন না, না? কান্না নাই কেন আমাদের, বলেন না কেন কান্না নাই? চোখের পানি নাই রে। এই দুইটা প্যান্ডেলের ব্যাপারে বলছিলাম, আল্লাহ দুইটা প্যান্ডেলের ব্যাপারে খুব কঠিন ভাবে বলছেন। যাদেরকে ফারিকুম ফিল জান্নাত, যারা জান্নাতের প্যান্ডেলে থাকবে, যারা জাহান্নামের প্যান্ডেলে থাকবে, এই দুই দলের মাঝে একটা কথা হবে। কথা, যারা একটু সুখে থাকে, যারা একটু কষ্ট থাকে, এক বন্ধু এক ক্লাসে পড়ছে, লেখাপড়া করছে, কিছুদিন পরে দেখা হয়েছে, এক বন্ধুর খুব বাড়ি গাড়ি অট্টালিকা মোটামুটি বহুত কিছু আছে, আরেক বন্ধুর কিচ্ছু নাই। তো দুইজনে কথা কইতেছে, কিরে বন্ধু তোর অবস্থা এমন করে? হয় কিনা এমন, বলেন? আলোচনা হইলে হয়নি এমন? বন্ধু তোর অবস্থা এমন করে, কেমনে এমন হইল? তুই এত লেখাপড়া তুই করছো, তুই যে আমার লগেই পড়ছস, তুই এত পিছনে পড়লি কেমনে? কথা হয়নি এমন? রব্বে কারীম কালামে পাকে ডাক দিয়ে বলেন, যারা ফারিকুম ফিল জান্নাত, জান্নাতের প্যান্ডেলে যারা থাকবে, তারা ওই প্যান্ডেলের ফারিকুম ফিস সাঈর, জাহান্নামের প্যান্ডেলে যারা থাকবে, তাদের মাঝে একটা কথা হবে। কথা, কিরে তুই না আমার লগে বাজার করছিলি, তুই না আমার লগে খেলাধুলা করছিলি, কিন্তু তুই জাহান্নামে গেলি কেরে? কি বলেন? কথোপকথন কোথায় হবে এটা? কথা বুঝেন নাই? জান্নাতে, জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার পরে দুইটা প্যান্ডেল ছাড়া আর কোনো জায়গা নাই। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো কান্না। আর আখিরাতে দুইটা জগৎ। কয়টা বলেন? একটা জান্নাত আর একটা জাহান্নাম। কবি সুখ হায় কবি দুঃখ হায়, হি তেরা নাম দুনিয়া। দুনিয়া চিনো, দুনিয়া কখনো হাসি কখনো কান্না, এখনই হাসতেছে এখনই কাঁদতেছে, ঠিক কিনা বলেন? আর জান্নাতে দুইটা জায়গা, দুইটা প্যান্ডেল। তো একটা প্যান্ডেলে শুধু হাসি আর হাসি, এক প্যান্ডেলে শুধু আনন্দ আর আনন্দ, আর এই প্যান্ডেলে কোনোদিন কান্না আসবে না। আরেকটা প্যান্ডেল থাকবে শুধু কান্না আর কান্না। ওই প্যান্ডেলে কোনোদিন সুখ থাকবে না, কখনো হাসি আসবে না। ওই ফারিকুম ফিস সাঈদ, ওই জাহান্নামের বন্ধুর দিকে তাকায়া জান্নাতি বন্ধু বলবে, বন্ধু, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ রব্বে কারীম বলেন, ফি সাকার, তোমাকে কোন জিনিস জাহান্নামে নিল বন্ধু? তুমি জাহান্নামে গেলা কেন? তোমার কোন জিনিসের কারণে তুমি জাহান্নামে গেলা একটু বলো তো। তখন সে বলবে, হ্যাঁ বন্ধু, তুমি যে মসজিদে গেছিলা, আমি তখন আর মসজিদে যাইনি। বড় মজার বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে কথা বলবো। আপনারা একটু কথা বলতে হবে আমার সাথে, বলবেন তো ইনশাআল্লাহ? যে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীম কালামে পাকে বলেন, মা সালাকাকুম ফি সাকার,
এই দুই বন্ধুর মাঝে কথা হবে, দুইটা প্যান্ডেলের মাঝে দেখা যাবে। জান্নাতীরা জাহান্নামীকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। দেখে বলবে, বন্ধু তুমি আমার সাথে চলছিলা, তুমি আমার সাথে খেলায় গেছিলা, তুমি আমার সাথে এক চা স্টলে বৈশা চা খাইছিলা, তুমি না আমার সাথে আমার খুব ঘনিষ্ঠ ছিলা, তুমি আজকে জাহান্নামে কেন গেলা? কোন জিনিস তোমারে জাহান্নামে নিল? কেন তুমি জাহান্নামে গেলা? বন্ধু ডাক দিয়ে বলবেন, কলু, হ্যাঁ, ওই জাহান্নামী বন্ধু বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন। কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে বন্ধু, তুমি যখন আজান দিছিল, মসজিদে আজান দিছিল, মসজিদের মিনার থেকে যখন বলা হয়েছিল হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে যাও, সালাতের দিকে আসো, বন্ধু খেলার মাঠ থেকে তুমি দৌড়ে মসজিদে গেছিলাম আর আমি মসজিদে যাই নাই। আরেক বন্ধু বলবে, চা স্টলে বসে আমি চা খাইছিলাম। বন্ধু তুমি চা স্টলের চা ফালায়া আসরের সময় মসজিদে ঢুকে গেছিলাম। ওরে বন্ধু, আজকে আমি জাহান্নামে আসার কারণ, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই একটা কারণ। আমি শুধু নামাজ পড়তাম না, আমি শুধু রবকে সেজদা দিতাম না, আমি শুধু রবের সেজদায় মাথা নত করতাম না, এই জন্যে আজকে আমার স্থান ফারিকুম ফিস সাঈদ। কোথায় বলেন? জাহান্নামে। কোথায় বলেন? জাহান্নাম। হ্যাঁ, তারপরে বলবেন আল্লাহর নবী পয়গম্বর অসংখ্য হাদিসের মাঝে একটা হাদিসে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবি হুরায়রা আল্লাহর নবী থেকে সর্বাধিক সবচাইতে বেশি যিনি হাদিস লিখেছেন, নোট করেছেন, আহলে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী থেকে সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। হাদিসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিনদের মাঝে হযরত আবু হুরায়রা এক হাদিস আল্লাহর নবী থেকে নামাজের ব্যাপারে আনছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু এই সর্বপ্রথম যেই বিচার হবে, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ, বান্দাদের সর্বপ্রথম যেই বিচার নেওয়া হবে, হিসাব নেওয়া হবে, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বন্ধু, দুনিয়ার সব কিছু তুমি পারো, সব কিছু তুমি করো, তুমি তোমার সকল ভালো কাজের কোনো অভাব নাই, কিন্তু তোমার মাঝে নামাজ নাই। আমি বলবো, রাসূল বলেন, তোমার মাঝে যদি নামাজ না থাকে, সেজদা না থাকে, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ। ঠিক কিনা বলেন? কিয়ামতের সর্বপ্রথম কিসের হিসাব? আবার বলেন নামাজ। মানুষ সবচেয়ে বেশি গাফিল কিসে? নামাজে। সবচেয়ে বেশি গাফিল কিসে? নামাজে। কারণ শয়তান চিনেন তো, জানাজায় তেমন বেশি ধোকা দেয় না। জানাজা মোটামুটি সবাই যায়, ঠিক না? শবে বরাত মসজিদে কেন মোটামুটি সবাই আইয়ে। শবে বরাতের যে নামাজটা, এটার আমরা কি নামাজ কই? সুন্নত, ফরজ, ওয়াজিব, কি নামাজ বলেন তো? আবার সবাই জানেন না নাকি? নফল। এটা ফরজ না। বলেন এটা কি না? এটাতে এত মানুষ কেন? ঈদের নামাজে এত মানুষ কেন? বুঝলেন না কথা? ঈদের নামাজে মানুষ কম না বেশি? কি এটা? ফরজ। জানাজার নামাজ আমি মাঝে মাঝে জানাজায় দাঁড়াইলে বলি, কয় বছরের জানাজার নামাজ পড়লে একটা ফজরের সেজদার সমান হবে? কোন
কয় বছরের সেজদা দিয়া, কয় বছরের জানাজা দিয়ে একটা ফজরের সেজদা হইব কোন তো? জানেন না হিসাবটা? আমার হিসাব জানা নেই। কয় বছরের শবে বরাতের নামাজ দিয়া একটা ফজরের সেজদা হইব কোন? হ্যাঁ, তাহলে কি শবে বরাত কি? এটা এক্সট্রা ইবাদত। যেটা বলেন এটা কি? এক্সট্রা ইবাদত। এক্সট্রা ইবাদত কখন কাজে লাগে? যখন চাকরি থাকে তৈলে পড়ে ওভারটাইম সম্ভব। চাকরি না থাকলে ওভারটাইম করা সম্ভব নেই। যারা চাকরি করছেন, যারা বিদেশে আছেন, তারাও মোটামুটি জানে। মোটে মালিক নাই, চাকরি নাই, হেতে যদি আমি ওভারটাইম করে টেয়া পাই, এটা বোকা কয় কি? চাকরি নাই তো বলে ওভারটাইম করে, এটা কি ওভারটাইম? যাক, ওদিকে বলবো না, লম্বা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এক জান্নাতি জাহান্নামী ভাইকে বলবে, ভাই কোন জিনিস তোমাকে জাহান্নামের দিকে নিল, বলো না বলো না, তখন তিনি বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বন্ধু, তুমি নামাজি চাইতা, আমি নামাজি চাইতাম না। তুমি রবকে সিজদা করেছিলা, আমি রবকে সিজদা করি নাই। তুমি রবের কুদরতে পায় না কপাল লাগায় লাগায় বলছিলা সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন। তুমি রবের সিজদায় মাথা নত করে বলেছিলা সুবহানা রাব্বিয়াল আলা। ও মালিক, আপনি পবিত্র। কি আল্লাহরে যদি সবাই মিল্লা জীবনেও একবার পবিত্র না কই, আল্লাহ অপবিত্র হয়ে দেব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো? আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি। সবাই বলেন, একটু জোরে বলেন না, আল্লাহ আপনি। জোরে বলেন আল্লাহ, আরে জোরে বলেন আল্লাহ আপনি পবিত্র। যদি এটা না কইতাম, আল্লাহ কি অপবিত্র হইত? আল্লাহ তো এমনিও কি পবিত্র। রিপিট বুঝেন, রিপিট। কাদায় যদি কঙ্কট ছুড়েন, কাদায়, এটা আপনার দিকে ফিরবো কেন? কাদা অসম্পূর্ণ, এটা আরো চায়। এটা কি করে, কি চায় বলেন? আরো চায়। কিন্তু দেয়ালে যদি কঙ্কর মারেন, এটা গাঁথবে না, রিপিট করবে। কেন? এটা স্বয়ংসম্পূর্ণ, এটা আর চায় না। বলেন না, কথা বলেন, এটা আর চায় না। এটার আর কোনো কিছু, এই কংক্রিটটার এটার কি নাই, প্রয়োজন নাই। এটা কি হয়? রিপিট হয়। দুনিয়া তো দুনিয়া কি জানো? আরো চাই। ঠিক কিনা বলেন? দুনিয়া কি জানো? 2 তলা বিল্ডিং হয়েছে, আরে শুরু বেড়ায় তার একটা টিনের ঘর, তে মনে মনে করছে আরে এবারে একবারে স্বয়ংসম্পূর্ণ। এবারে কি স্বয়ংসম্পূর্ণ? তাহলে এবার যে একটু জিঙ্গাল, ভাই আপনি কি স্বয়ংসম্পূর্ণ? তাও আগামী বছর 3 তলাটা করে আমরা কি বুঝে না কথা? আগামী বছর 3 তলাটা কইরাম, প্রতি একটু একটু বেজা মেলাত আছে, কে ফাড়াইতেছে না, ফাড়াইলে ওই 3 তলাটা ধইরাম। তাহলে সে কি স্বয়ংসম্পূর্ণ নাকি এখনো আরো রয়েছে? যার 10 তলা হেবেটা মনে স্বয়ংসম্পূর্ণ, কি কন? হেবেটা আরেকটা বাড়ি করার লাগে রেডি হইতেছে। তার মানে কি না? পরিপূর্ণ না। এবার বলেন, দুনিয়া মানে আরো চাই। দুনিয়া মানে কি বলেন? আরো জোরে বলেন, দুনিয়া কি? আরো চাই। তাহলে আমার এই ক্ষুধা শেষ হবে কবে? ইমাম গাজ্জালি বলেন, এই ক্ষুধা শেষ হওয়ার একটা জায়গা আছে, বলে দেব। ওই কি? ওই কবরের মাটি যতদিন না ঢুকবে ততদিন পর্যন্ত এই ক্ষুধা নিবারণ। জোরে বলেন, যতদিন এই পেটে কবরের মাটি না ঢুকবে, ক্ষুধার কসম, দুনিয়ার সমস্ত খাবার দিলেও তার এই ক্ষুধা নিবারণ হবে না। কি বলেন? দুপুরের সময় একদম ঠাসা খাইছেন, রাত্রে মনে আর খাওয়ান লাগতো না? হ্যাঁ লাগবো। তাহলে আর কি, এত কিছু খাইলাম, রাত্রি খাওয়ান লাগতেছে, তাহলে বলেন সকালে মনে আর খাওয়ান লাগতো না? লাগবে তো। তাহলে তার মানে এটা ক্ষুধা নিবারণের জায়গা না, দুনিয়া ক্ষুধা নিবারণের জায়গা। জুড়ে বলেন, দুনিয়া ক্ষুধা নিবারণের জায়গা না। দুনিয়া আমার চাহিদা মেটানোর জায়গা না। দুনিয়া, এই দুনিয়ায় আমার ব্যর্থতাকে সফলতায় পূর্ণ দেওয়ার জায়গা না, এই ব্যর্থতাকে সফলতা পূর্ণতা দেওয়ার জায়গা। ফারিকুম ফিল জান্নাহ, ফারিকুম ফিল জান্নাহ। লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
ও বন্ধু, আমি শুধু নামাজ পড়তাম না, আমি শুধু সিজদা দিতাম না, এই জন্যে আজকের দিনে আমি জাহান্নামে আর তুমি জান্নাতের প্যান্ডেলে। সুবহানাল্লাহ বলেন। এরপরে জাহান্নামী আরো জান্নাতি ওই জাহান্নামী ভাইকে আরো বলবে, বন্ধু বলো না, শুধু কি নামাজ না পড়ার কারণেই জাহান্নামে আসলা, নাকি আরো কোনো কারণ আছে? সুবহানাল্লাহ। আরে বন্ধু বলো না, শুধু কি নামাজ পড়ছো না দেখি জাহান্নামে গেছো, নাকি আরো কিছু কারণ আছে? তখন ওই বন্ধু ডাক দিয়ে বলবেন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। বন্ধু আমার আরেকটা কারণে জাহান্নামে আসছি। এটা কি? কয় নুতইমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে দেখলে দূর করে তাড়িয়ে দিতাম। হ্যাঁ, আমরা এখন সবাই বলবো হুজুর না, আমরা এটা করি না, গরিবরা মোটামুটি যদ্দুরা পারি এদ্দুরা দেই। আমি এবার আপনারা যদি প্রশ্ন করি, এখন আপনি বলেন আসলে দেন কি না? আমার বাড়িতে বিবাহের অনুষ্ঠান, মুসলমানির অনুষ্ঠান, সর্বপ্রথম লিস্টিতে নাম লেখলে যার টাকা যার যাবো বেশি টিয়া তার নামটাই বইলা। তাহলে আপনি মিসকিনকে খাবার দিলেন নাকি দিলেন না? বলবেন না দেই তো কমবালা, রোজার সময় ফেতরা যাকাত কি দেই? রোজার সময় ফেতরা যাকাত দেই, কদ্দুরা দেন? কয়েকজন সব হুজুর কেউ রে বেজার করি না, সবারই দেই, 10 টাকা 20 টাকা করে সবারই দেই। কি মিয়া, এই দেওয়ার কথা রাসূল বলছে? বলেন আপনি একটা হাদিস দেখান যে ভাই আল্লাহর রাসূল বলছে যে এই জন্য 10 টাকা, এই জন্য 10 টাকা, এমনি 10 টাকা, এমনি 10 টাকা, এমনি হগলতের মন রাখতে কইছে। একটা হাদিস নাই এমন। তাহলে কেমনি দিবেন? দেওয়ার কথা ছিল এমন যতটুকু দিলে একটা পরিবারে সর্বনিম্ন একবেলা খাবারের ব্যবস্থা হবে। কি কতটুকু বলেন? তাহলে আমরা দেই কদ্দুরা কইরা? 10 টাকা কইরা। কারণ আছে এটা, 10 টাকা করে দিলে হগলতে পাইব, আর হগলতে যাওয়ার সময় কবে মুখের বাইতে। ঠিক কিনা বলেন? লঙ্গি 200 টাকা লঙ্গি কিনে করতে দিয়ে দেবো, কইতে আইসো কই মুখের বাইতে দিতেছে। মানে সে কয় না যে কেউ কাছে করো না, প্রচার করো না, তার মানে তুমি প্রচার করো না দ্বারা কি বুঝাইতেছো? এই ফেতরা যাকাত এগুলি দেওয়ার আরেকটা নিয়ম শুনেন। আপনার বাড়ি আইনা দিবেন, হক আদায় হবে না। মানে না মানেন, সত্য এটাই। আপনার বাড়ি আইনা দিবেন, হক আদায় হবে না। আপনি নিজে যাইয়া তার ঘরে পৌঁছাইয়া দিবেন, তখন হক আদায় হবে। কয়জনে দেন? ভাই যাই এমন হাত আসেননি, 2 দিন হাত উঠান যাব হুজুর, এই তো হকলতেই তো দেয়, এমনি দেয়, সবাই দেয়। আরে কি সবাই? সবার দ্বারা কি কোনো দলিল? সবাই দলিল না কোরআন দলিল? জোরে বলেন। দলিল কি কোরআন নাকি সবাই? দলিল কি দুনিয়ার কোনো মানুষ নাকি রাসূলের হাদিস? ওদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। দান কাকে বলে জানেন? আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে বললেন, সাহাবারা শোনো, এই আমার ধর্ম, আমার দ্বীন, আমার ইসলামকে টিকায় রাখার জন্য কিছু অর্থ দিতে হবে, অর্থ টাকা। ওই দিলে কি হবে? ওই দিলে জান্নাতের ভিতরে তোমার এক ঠিকানা হবে। সুবহানাল্লাহ বলেন। দিলে কি হবে? কই জান্নাতে তোমার এক ঠিকানা হবে। ভাই কেমন? এই কথা বলার পরে আল্লাহর নবী ডান দিকে তাকায় বললেন, কে আছো আমার এই দ্বীনের জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, এই দ্বীনের গোড়ায় রক্ত দেওয়ার জন্য, দ্বীনের গোড়ায় অর্থ দেওয়ার জন্য কে আছো? হাত উঠাইয়া বলো আল্লাহর দ্বীনের জন্য দান করবা। আপনাদের দুনিয়া আসেনি? কোন দুনিয়া আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, দুনিয়ায় কেউ ধনী নাই, দুনিয়ায় কেউ ধনী নাই, দুনিয়ায় কেউ ধনী না, ধনী কেবল আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গনিয়্যুন ফাকিরুন। এই দুনিয়ার এই আসমানের নিচে যা আছে সব ফকির, কেবল আমি আল্লাহই ধনী। সুবহানাল্লাহ বলেন। বাদশা হইলে তো ধনী হওয়া যায়, ঠিক না? আল্লাহ বলে বাদশা চিনো? বাদশা রব্বুল লিমানিল মুলকুল ইয়াউম। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় কোনো বাদশা নাই, দুনিয়ার কোনো রাজাধিরাজ নাই, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা নাই, কেউ নাই, কিচ্ছু নাই। কই কে বাদশা? আমি যদি বলি ও মালিক, দুনিয়ায় কেউ বাদশা নাই, কেউ নাই, কিচ্ছু নাই, তাহলে বাদশাকে আল্লাহ নিজেই জবাব দিয়ে বলেন,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বাদশা কে বলেন? আবার বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বাদশা শুধু আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই সব যা দেখছো ডানে এবং বামে, সামনে এবং পিছনে, এই শিমাল থেকে মাশরিক, জনুব থেকে শিমাল, যা কিছু দেখছো সব জায়গার রাজাধিরাজ একমাত্র আমি মালিকুল আমলাক।